আমরা সবাই দেখেছি কয়েক বছর আগে টুইটারের বস জ্যাক ডরসি, বরখা দত্ত আর অন্যান্য তথাকথিত লিবারেলদের সঙ্গে একটা প্ল্যাকার্ড ধরেছিলেন, আর সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ব্রাহ্মণিক পিতৃতন্ত্র ধ্বংস করো। তাহলে কি আমাদের ব্রাহ্মণিক পিতৃতন্ত্র ভেঙে ফেলতে হবে? আসলে জ্যাক ডরসি একটা মজার উদাহরণ। দেখুন, তিনি নিজে অবশ্যই টুইটার আবিষ্কারের কাজটা কোনো মহিলার হাতে ছাড়েননি, নিজেই করেছেন। এটাও বেশ পিতৃতান্ত্রিক। আর তার উপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোটামুটি আধুনিক যুগের ব্রাহ্মণবাদের সমতুল্য। তাই একভাবে দেখলে এটা যেন এক নতুন ধরনের ব্রাহ্মণ, যারা পুরনো ধরনের ব্রাহ্মণদের ঠেলে সরিয়ে দিচ্ছে। কিন্তু ঠিক আছে, উনি এমন একটা ব্যাপক মানসিকতার সঙ্গে তাল মিলিয়ে চলেন যা সাধারণভাবে অভিজাতদের আর বিশেষভাবে ব্রাহ্মণদের দোষারোপ করা হয়, অর্থাৎ তাদেরই নিম্নবর্ণের ওপর অত্যাচারী বলে মনে করা হয়। আর যেটা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে সেটা হলো, পেছনের দিকে দূর থেকে কম বেশি সচেতনভাবে বেশিরভাগ মানুষের মনে আছে আর্য আক্রমণ তত্ত্ব, যেখানে বলা হয় যে জাতিভেদ আসলে আদিবাসীদের ওপর অত্যাচার বোঝায়। পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে আসা উপনিবেশবাদীদের দ্বারা, যারা উচ্চবর্ণ গঠন করেছিল। তাই ব্রাহ্মণরা আসলে পরবর্তী ঔপনিবেশিকদের, যেমন ব্রিটিশদের, প্রাচীন আত্মীয়। আর তাই যেখানে ঔপনিবেশিকতা অন্তত আনুষ্ঠানিকভাবে 1947 সালের পর থেকে ভারতে অনেক আগেই শেষ হয়েছে, ব্রাহ্মণদের এই বহু প্রাচীন ঔপনিবেশিকতা এখনো কিছুটা চলেই যাচ্ছে।